ঢাকার শাহবাগ মোড় এলাকার চিত্র। এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ যেটি হয়েছিল, সেখানে সুপারিশপ্রাপ্ত যে সকল শিক্ষকরা রয়েছেন তারা কিছুক্ষণ আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে অবরোধ করছিলেন। সেখান থেকে একটি মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে অবরোধ করেছেন, যার ফলে শাহবাগ মোড় থেকে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তারা কিছুক্ষণ আগেও শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। সেখান থেকে তারা একটি আলটিমেটাম দিয়েছিলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মূলত এই সড়কে অবস্থান নিয়ে এরকমটাই বলছিলেন। কিন্তু আমরা দেখছি তার কিছুক্ষণ পরে কিন্তু তারা একটি মিছিল নিয়ে তারা এই শাহবাগ মোড় অবরোধ করে ফেলেন। তারা এই মুহূর্তে শাহবাগ মোড়ে বসে পড়েছেন, কেউ কেউ দাঁড়িয়ে তাদের দাবির পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনাদের এখন মূল দাবিটা কি? একটু কথা বলতে চাই, আপনাদের মূল দাবিটা কি? কেন তারা তাদের দাবির পক্ষে তারা নানান ধরনের স্লোগান? একটু কথা বলতে চাই। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। পুরো শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা এর আগে তারা তাদের দাবি নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে একটি মিছিল নিয়ে এসে তারা শাহবাগ অবরোধ করে ফেলেছেন, যার ফলে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা দেখছি শাহবাগের মোড়ের চারপাশেই আন্দোলনকারী যারা রয়েছেন তারা অনেকেই বসে পড়েছেন। এখন একটু লাইন করতেছি। ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের যৌক্তিক দাবি এটা মেনে নিবে। আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব, লাগাতার অবস্থান কর্মসূচি। মূল দাবি হচ্ছে 6531 জনের সুপারিশ করেছে সরকার, এই সরকার। এখন আবার তারা হাইকোর্ট দিয়ে আমাদের রায় বাতিল করে দিতে চাইছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক রয়েছে সেই সহকারী শিক্ষক নিয়োগ 2023-এর তৃতীয় ধাপের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক 31 অক্টোবর 2024 তারিখে যে একটি চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করেছিল, সেই চূড়ান্ত তালিকায় কিন্তু সুপারিশপ্রাপ্ত 6531 জন শিক্ষক আসলে উত্তীর্ণ হয়েছিলেন। তাদের সেই যোগদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে কর্মসূচি পালন করছেন। তারা আজ সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়কে অবস্থান নেবেন। এদিকে আমরা দেখছি শাহবাগে জাতীয় জাদুঘরের যে সামনে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করে বিক্ষোভ করছেন এই আন্দোলনকারীরা যারা এসেছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি না, আমরা 6531 জন বর্তমান সরকারের আমলে সুপারিশ প্রাপ্ত করা হয় এবং বর্তমান সরকারের আমলেই আমাদের চাকরিটা হাইকোর্টের মাধ্যমে কোনো ফ্যাসিস্ট বিচারপতির জন্য স্থগিত করে দেওয়া হয়। এখন আমাদের যদি যৌক্তিক দাবিগুলো আমি বিস্তারিত বলি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আমাদের যৌক্তিক দাবি হচ্ছে 2023 সালের 14 জুন আমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং 2024 সালের 29 মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 2024 সালে 21 এপ্রিল ভাইভা অনুষ্ঠিত হয় এবং 2024 সালে 31 অক্টোবর ফলাফল প্রকাশ করা হয়। আর নতুন প্রজ্ঞাপন চালু করা হয় 23 জুলাই 2024। তো আমরা তো নতুন প্রজ্ঞাপনের মধ্যে পড়ি না, আর পড়লেও বর্তমান সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছেন। বর্তমান শিক্ষকদের
চাকরি ফিরিয়ে দিতে হবে, আমাদের ন্যায্য অধিকার, আমরা দাবি নিয়ে আসি নাই, আমাদের ন্যায্য অধিকার ফেরত দিতে হবে। যেই বৈষম্যের জন্য হাজার হাজার ভাইরা জীবন দিয়েছে, আমরা সেই বৈষম্য এই দেশে চাই না। সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছেন, সরকারকে আমাদের চাকরি ফেরত দিতে হবে। আমরা অনেকে আমাদের আগের চাকরি ছেড়ে আসছি। এখন কি কর্মসূচি পালন করবেন আপনারা? আমরা এখন আমাদের কর্মসূচি আমরা এখন 2টার মধ্যে আমাদের সমাধান করে দেওয়ার কথা ছিল। আমাদের অধিদপ্তর থেকে মিথ্যা আশ্বাস আসছে যে 1 সপ্তাহ পরে আমাদের সমাধান করবে। আমরা কোনো মিথ্যা আশ্বাসে বিশ্বাসী না। এখন আমরা জীবন দিব, না আমাদের রায় আমরা ফেরত নিব। দর্শক, আমরা কথা বলছিলাম একজন আন্দোলনকারীর সাথে, তিনি যেমনটা বলছিলেন আসলে সুপারিশপ্রাপ্ত যে 6531 জন শিক্ষক রয়েছে তাদের দ্রুত যোগদানের দাবিতে তারা মূলত আজকে শাহবাগ অবরোধ করেছেন। তারা বলছেন তারা এখান থেকে একটি মিছিল নিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করবেন। আমরা দেখেছি এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তারা তাদের দাবির পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন ধরনের প্লে কার্ড নিয়ে রয়েছেন। আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের মূল দাবিটা কি এখন? এই সরকারি চাকরিটা হওয়ার আগে আমি একটা প্রাইভেট জব করতাম ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। এই জবটা যখন আমার হয় সরকারি জব, তখন আমি এই জবটা প্রাইভেট জবটা ছেড়ে দেই। তো আমার পরিবারে আমি একটা উপার্জনক্ষম। তো আমার যদি এই চাকরিটা চলে যায়, এই চাকরিটা না হয়, তাহলে আমার ফ্যামিলির অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, ঠিক তো বুঝতে পারছেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা সামাজিকভাবে এত পরিমাণ হেয় হচ্ছি। আমাদের এই চাকরিটা আমাদের এই সরকারি দিয়েছে এবং এই সরকারি অন্যায়ভাবে কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছে? আমাদের তো কোনো অন্যায় ছিল না। আমাদের অন্যায় কি? আমাদের সাথে এই অন্যায় কেন করা হয়? হ্যাঁ দর্শক, আমরা দেখছি শাহবাগ অবরোধের চেষ্টা করছেন প্রাথমিকের শিক্ষক যারা রয়েছেন তারা। এটি শাহবাগ জাতীয় জাদুঘর এলাকার ঠিক সামনের সড়কের চিত্র। এখানে সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান নেবেন। এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিলে তারা শাহবাগ যেই মোড় রয়েছে, শাহবাগ মোড়ের যে প্রধান ফটক রয়েছে, যে মোড়টি অবরোধ করার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ আগে আন্দোলনকারীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন তারা 6531 জনের যে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকে কেন আসলে যোগদানের সুযোগ দেওয়া হচ্ছে না। তারা এর আগেও কিন্তু তারা বিভিন্ন চাকরি করছিলেন, সেই চাকরি ছেড়ে কিন্তু তারা এই প্রাথমিকে যোগ দেওয়ার জন্য যখন চাকরি কনফার্ম হয় তখন তারা সেটি ছেড়ে দিয়েছেন। এই মুহূর্তে তারা বিভিন্ন ঝামেলা পোহাতে হচ্ছে, তাই তারা পুনরায় এই আসলে যে চাকরিতে যোগদানের দাবি তুলছেন। শাহবাগ মোড়ে বসে পড়লেন প্রাইমারি শিক্ষক যারা রয়েছেন, তারা মূলত সুপারিশপ্রাপ্ত ছিলেন এর আগে, তারা এখন পুনরায় যোগদানের দাবি তুলছেন।